সকলের আশা আছে এবারে তারা ভোট দেবেন। তাদের একটা ইচ্ছা যে আমাদের যে সরকার আছে সেটা তাদের দরকার নেই, তাদের নতুন সরকারের দরকার, তারা নতুন কিছু পেতে চায়। কারণ তারা এই সরকারের প্রতি সমস্ত ভরসা আশা ওদের নেই আর একদমই। যে মানুষগুলো এত 15 বছর ধরে ভোট দিয়েছে এখনো পর্যন্ত এই মানুষগুলো সরকারের কাছ থেকে কিছু পায়নি। এর কাছ থেকে পেয়েছে খালি কানুনের কাছ থেকে এরা কোনোদিন কোনো সাহায্য পায়নি। কোনো রকম নেতাদের কাছ থেকে এরা কোনো রকমের কোনো সাহায্য পায়নি। আচ্ছা, কালকে আমরা দেখলাম কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সাহেব এসেছিলেন। ওখানে প্রচুর জনসমাগম হয়েছিল। তো অনুরূপভাবে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে মানুষের কি ওইরকম জনসমাগম কি হবে মনে হচ্ছে? হ্যাঁ হবে। প্রত্যেক মানুষই একই কথা বলছে, হুমায়ুন সাহেব কবে আসবেন, এখানে কবে মহাসভা করবেন। এরকম প্রত্যেক মানুষের মধ্যে একটা আশা ও ভরসা আছে, মানুষের বহু ইচ্ছা আছে। বলছি, আপনাকে যদি ক্ষমতায় আনে এই বিধানসভা থেকে, আপনি যদি জয়ী হন, 6 মাসের মধ্যে প্রথম 3টি কাজ কি করতে চাইছেন? প্রথম হলো এখানে সর্বপ্রথম একটা কাজ হচ্ছে যে এখানে কোনো বড় কলেজ নেই যেখান থেকে ছেলে মেয়েরা অনেক দূরে পড়াশোনা করতে যায়। এখানে সবথেকে একটা বড় সমস্যা আছে। তার সঙ্গে আরও যে সমস্যাগুলো আছে, এখানে কোনো ভালো শিক্ষার ব্যবস্থা নেই। তার সঙ্গে কোনো রকমের চিকিৎসা যে ব্যবস্থা সেটাও খুব ভালো নয়, খুবই খারাপ চিকিৎসার ব্যবস্থা। এই চিকিৎসার ব্যবস্থা ভালো করে ঠিক করতে হবে। তার সঙ্গে আমাদের এখানে একটা বড় কলেজের যে প্রতিষ্ঠা করার দরকার আছে, এগুলো খুবই দরকার আছে। আমি ক্ষমতায় যদি আসতে পারি ইনশাল্লাহ এই কাজগুলো সর্বপ্রথম করব। তারপরে আরও একটা কাজ থাকবে যেখানে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য শিল্পের উন্নয়ন করা। এগুলো আমার নজরের মধ্যে আছে, যেইগুলো এখানের মানুষের খুবই দরকার আছে, যেগুলো থেকে মানুষ সর্বক্ষণ বঞ্চিত আছে। বলছি, 26শে বিধানসভার নির্বাচন, আর এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের দলের মূল লক্ষ্যটা কি? আমাদের দলের মূল লক্ষ্য হলো সমাজের উন্নয়ন করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, আপনি কি মনে করেন 26শে বিধানসভা নির্বাচনে যে ভোট দান সেখানে সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ করতে পারবে কি সাধারণ মানুষ? সেই বিষয়ে আপনার আত্মবিশ্বাস কতটুকু? এখনও পর্যন্ত আত্মবিশ্বাস আছে। যেভাবে আমরা মানুষের পাশে যাচ্ছি, দেখছি মানুষ এই ব্যাপারে অনেকেই অনেক কথা বলছে। তবে এটা আমার বিশ্বাস আছে যে এবারে ভোট হয়তো সুষ্ঠুভাবে হতে পারে, যদি প্রশাসন পুরোপুরিভাবে ভালোভাবে সকলের প্রতি ন্যায় নিষ্ঠা রাখে। বলছি, আপনি এই 79 নম্বর পলাশীপাড়া বিধানসভা থেকে আপনি প্রার্থী হয়েছেন এজিউপি বা হুমায়ুনের ডাকে। তো এখানকার ভোটার সাধারণ মানুষ, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তাদের উদ্দেশ্যে বার্তা হলো তারা আমাকে ভোট দিয়ে উন্নয়নের জন্য, সত্য ন্যায়ের জন্য সকলের সঙ্গে যেন সমানভাবে ব্যবহার হয়, সকল যেন কানুন ব্যবস্থা সকলের সঙ্গে সমান ব্যবহার করতে পারে, সকলের ভালোভাবে সকলের সঙ্গে বিচার আচার হতে পারে ন্যায্যভাবে। আচ্ছা, আমরা পলাশীপাড়ার অধিবাসী হিসাবে প্রচুর এখানে নাগাদি বাজারটা পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের অধীন। এই এলাকার মানুষ দীর্ঘদিন যাতায়াতের অনেক ব্যবস্থা নাই। যদি যাতায়াতের জন্য আপনি কি বলবেন এই বিষয়টা যদি আপনি জয়লাভ করেন? মানুষের সমস্যার সমাধান কীভাবে করবেন? মানুষের যাতায়াতের সমস্যা ক্ষমতায় আসার পরে আমরা এই নিয়ে চিন্তাভাবনা করতে বাধ্য হব যে এই জনগণ যখন ক্ষমতায় নিয়েছে ওদেরকে আমি ওয়াদা করেছি বা আমাদের ম্যানিফেস্টো আছে, তাতে বলা হয়েছে যে আমরা যে উন্নয়ন করব, যেমন রাস্তাঘাট আছে, জল আছে, বিদ্যুৎ আছে, এগুলো এদের খুব প্রয়োজনীয় জিনিস আছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পের মতো। আচ্ছা, যদি আমরা পলাশীপাড়ার অধিবাসীরা বিক্রমপুর পঞ্চায়েত এই দিকের মানুষগুলো যদি তেহট্ট প্রশাসনিক ভবনে যেতে চায়, তাদেরকে বানিয়া হয়ে যে ঘাটটা পার হতে হয় তেহট্টর ঘাট, ওখানে জীবন হাতে নিয়ে পার হতে হয়, কারণ ওটা বাঁশের ব্রিজ। যদি আপনি জয়লাভ করেন তা বিধানসভায় গিয়ে আপনি কি আপনার অধীনে নয়, তবু ওটার জন্য কি আপনি দাবি তুলবেন যে মানুষ যাতে আগামী দিনে ভালোভাবে জীবনের ঝুঁকি নিয়ে তার জন্য পার হতে হয়? হ্যাঁ, আমি ওটা দেখেছি। ওটা একটা বাঁশের ব্রিজ আছে যেটা মানুষের জন্য খুবই দুর্ভাগ্যপূর্ণ যে এত বড় দুটো বিধানসভার মধ্যে ওই একটা জয়েন্ট আছে, নদীর উপরে একটা বাঁশের ব্রিজ আছে। আমার খুবই লক্ষ্য থাকবে যে আমি যদি জিতে আসতে পারি ইনশাল্লাহ ও কাজটা করার জন্য খুবই আমি চেষ্টা করব। যেহেতু আমার বিধানসভার মধ্যে না হওয়ার পরেও ও নিয়ে আমার খুবই চিন্তাভাবনা থাকবে, যাতে মানুষের সুবিধা হবে সেই জিনিসটা আমি করতে থাকবো। বলছি, এই পলাশীপাড়া 79 নম্বর বুথ থেকে ঠিক আপনার বিধানসভা থেকে কিন্তু শাসক গোষ্ঠীর পক্ষ থেকে আছে রুকবানুর রহমান, ওনাকে আপনি কেমন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছেন?
দেখুন, সমাজে বহু মানুষ জানেন উনি কী ধরনের লোক, কোথা থেকে এসছেন। যে লোকটা গত 15-16 বছর হলো নিজের ভাইয়ের মৃত্যুর এখনও পর্যন্ত বিচার করতে পারেনি, এবার আপনারা নিজেরা চিন্তা করুন সে আপনাদের বিচার কোথা থেকে পাইয়ে দেবে। এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তাকে আজকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিধানসভার মধ্যে। বলছি এই মুহূর্তে একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, জানি ইতিমধ্যে একেবারে বঙ্গ রাজনীতি তোলপাড়। সেই বিষয়টি দেখানো হচ্ছে যে হুমায়ুন কবির বিজেপির থেকে 1000 কোটি টাকা নিয়েছে, এমন একটা আত্মসাতের বিষয় নিয়ে, যেটা সাধারণ মানুষ এই বিষয়ে ইতিমধ্যে ধোঁয়াশা কাটানোর চেষ্টা করছে। এই বিষয়টিকে আপনি কেমনভাবে দেখছেন? দেখুন, এরকম যখন কোনো পার্টি মাথাচাড়া দিয়ে ওঠে, যখন সামনেওয়ালা মনে করে একে দিয়ে আমার লোকসান আছে, একে তো বারবার, এটাই তো রাজনীতি, যে বারবার সামনেওয়ালাকে কোনো রকমে যে কোনোভাবে তাকে কমজোর করা হবে, হ্যাঁ, তার নামে নানা রকম কেলেঙ্কারি দেওয়া হবে, নানা রকম তাকে প্রবলেমের মধ্যে ফাঁসানো হবে। এরপরে আরও কিছু ঘটনা হলো, যারা এই কথাগুলো লিখে বলেছে, এই ভিডিওটা ছেড়েছে, তারা কি কোনো বিশিষ্ট সাংবাদিক কি না, এগুলোর একটা ব্যাপার আছে। আচ্ছা, এই বিধানসভা থেকে আপনার আত্মবিশ্বাস কতটা ভোটে আপনি জয়ী হতে পারবেন বা লিড দিতে পারবেন? ইনশাআল্লাহ এই বিধানসভায় আমি 100% জয়ী হব, এটা আমার পুরো বিশ্বাস।